হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপটাকে আমরা কি করতে পারি, আমরা তাকে সেট আপ করতে পারি। আমাদের ফেসবুক গ্রুপ সেট আপ করার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো, পাশাপাশি বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা দেখবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে এখন থেকে আমরা গ্রুপে কি করতে পারি, আমরা কয়ভাবে ঢুকতে পারি। আমরা চাইলে এখান থেকে আমাদের যে এই যে এখানে আমাদের এখানে প্রোফাইল নেমের যে ডান পাশে লেখা আছে মেনু, আমরা চাইলে মেন অপশন থেকে ক্লিক করে আমাদের এই যে লেখা আছে গ্রুপ, আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপে বেশি আমরা এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে এখানে শর্টকাট চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি, অথবা আমাদের এই যে গ্রুপের শর্টকাট লেখা আছে এখানে হয়তো আমরা শর্টকাট করে রাখি গ্রুপের, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এই যে এখানে প্রোফাইল নেমের নিচে লেখা আছে গ্রুপস, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনি যে কোনো গ্রুপে ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকলাম, আমরা গ্রুপসে ক্লিক করি। বাস করার পরে এখানে আমাদের যে গ্রুপগুলো আমরা নিজেরা তৈরি করি সেই গ্রুপগুলো আমাদের এখানে শো করবে, আর আমরা অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করি সেই গ্রুপগুলো আমাদের এখানে শো করবে। তাহলে আমরা কাজটা দেখবো আমাদের তৈরি করা গ্রুপ থেকে। তাহলে আমাদের এখানে গ্রুপ সেট আপ করার যে বিষয়গুলো আমরা দেখবো। তাহলে আমরা কি করবো, আমরা প্রাইভেট গ্রুপ পাশাপাশি পাবলিক গ্রুপ আমরা দুইটা গ্রুপে ওপেন করে আমাদের কাজটা দেখবো। তাহলে এখান থেকে আমরা একটা প্রথমে প্রাইভেট গ্রুপ ওপেন করি। তাহলে এখান থেকে আমাদের এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ, আমি এটা ওপেন করলাম। এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব, আমার এই গ্রুপটা ওপেন করলাম। পাশাপাশি দেখা গেছে এখান থেকে ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন, এটা আমার পাবলিক গ্রুপ, আমি এই গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। তাহলে আমি দুইটা গ্রুপ ওপেন করে আমাদের যে গ্রুপ সেট আপের বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করবো। তাহলে এখান থেকে প্রথমে আমরা আমাদের এই পাবলিক গ্রুপে আসি। তাহলে পাবলিক গ্রুপ, আর আমরা বলছি কি এইটা আমাদের, এটা কি আমাদের প্রাইভেট গ্রুপ। তাহলে আমরা পাবলিক গ্রুপে আসি, পরে প্রাইভেট গ্রুপ আমরা যাব। তাহলে এখন আমাদের আমাদের এই কাজগুলো সেট আপের কাজগুলো আমরা দেখার জন্য আমরা কোথায় চলে যাব, এখান থেকে আমরা চলে আসবো আমাদের অ্যাডমিন টুলস থেকে, আমরা নিচ দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে সেটিং লেখা আছে আমাদের গ্রুপ সেটিং থেকে আমরা কাজগুলো দেখবো। তাহলে আমাদের এই গ্রুপ সেটিং অপশন আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি লেখা আছে সেট আপ গ্রুপ, এই যে আমাদের এই অপশনের কাজগুলো আমরা জানবো। তাহলে এখানে যে সেট আপ গ্রুপের মধ্যে আমাদের গ্রুপ সেট আপ করার জন্য প্রথমে কি আছে আমাদের গ্রুপের নেম অ্যান্ড ডিসক্রিপশন। আমাদের গ্রুপে প্রথমে নেম অ্যান্ড ডিসক্রিপশন আমাদের গ্রুপের একটা কি ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা এখানে এই যে এখানে পেন্সিলের মতো আছে এটা আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আমাদের এই গ্রুপের নামটা আমরা কি দিচ্ছি, ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন। তাহলে এখন তারপরে গ্রুপের এই ডিসক্রিপশনে আমাদের এখানে লেখা আছে। তাহলে এখন ধরেন যে কি আপনি আপনার গ্রুপের মধ্যে আপনার যে নেমটা দিবেন পাশাপাশি ডিসক্রিপশন দিবেন, তো এই বিষয়গুলো দেখা গেছে আপনার খুবই ইম্পর্টেন্ট আপনার গ্রুপটাকে কি র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, পাশাপাশি গ্রুপটাকে আপনার কি করার জন্য, আপনার গ্রো করার জন্য। এখানে দেখা গেছে কি আপনার এই যে আপনার নেমটা আমরা দিচ্ছি ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন। এখন দেখা গেছে কি আপনার গ্রুপের মধ্যে আপনি এমন নেম দিবেন যেই নেমটার সাথে মানুষ বেশি পরিচিত, দেখা গেছে এই নেম দিয়ে মানুষ বেশি সার্চ দিতে পারে, সেটা ফেসবুক থেকে হোক মানে কোনো সার্চ ইঞ্জিন থেকে হোক। তো ওই ধরনের আপনি কিওয়ার্ড ইউজ করে আপনি আপনার গ্রুপের নেমটা দিবেন, যাতে আপনার গ্রুপটা বেশি সার্চিং এ মানুষ কি এই ধরনের নাম দিয়ে সার্চ দেয়। এই কারণে আপনি কি করতে পারেন, আপনি যখন একটা গ্রুপ তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আপনি কি করতেন, আপনার যেই নেমগুলো দেখা গেছে কি আপনার দেখা গেছে হাই টার্গেটেড যে বিভিন্ন কিওয়ার্ড গুলো আছে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি যেগুলো গ্রুপের আপনার নেম দিলে ওই ধরনের দেখা গেছে কি কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ দেয়। তো সার্চ দিলে দেখা গেছে আপনার গ্রুপটা মানুষ যত বেশি খুঁজে পাবে ততই আপনার গ্রুপটা দেখা গেছে কি মানুষ বেশি জয়েন করবে, এতে আপনার গ্রুপটাও কি তাড়াতাড়ি গ্রো করবে। এই কারণে দেখা গেছে কি আপনার গ্রুপের নেমটা আপনার গ্রুপের একটা কি মানে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার গ্রুপটাকে কি করার জন্য, আপনি ইমপ্রুভ করার জন্য, গ্রুপটাকে গ্রো করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার এখানে ভালো একটা নেম দিবেন। তো এখন দেখা গেছে আপনার গ্রুপটা তৈরি করে যখন আপনার নেম দেই, তো আপনার যখন আবার যদি চান এখন নেমটা চেঞ্জ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কি বলছি যেখানে গ্রুপ সেটিং এ ঢোকার পরে আমরা যে সেট আপ গ্রুপ এসে এই যে এখান থেকে চাইলে আমরা এখানে গ্রুপের নেমটা ইচ্ছা করে এখান থেকে চেঞ্জ করতে পারি। তাহলে এখান থেকে গ্রুপের নেমটা আপনার চাইলে চেঞ্জ করে দিলে এই যে আমরা এখান থেকে যখন গ্রুপের নেম চেঞ্জ করে দিয়ে এই যে সেভে দিলে আমাদের গ্রুপের নেমটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে গ্রুপের নেমের পরে এখন আমাদের এখানে পরবর্তী ইম্পর্টেন্ট বিষয়টা কি আমাদের গ্রুপের ডিসক্রিপশন। তাহলে দেখা গেছে এখন গ্রুপের এখন ডিসক্রিপশনের ভিতরে আপনি কি ইউজ করবেন, এখন দেখা গেছে আপনার এই গ্রুপ সম্বন্ধে আপনি এখানে কিছু লিখবেন, লেখার পরে এখন আপনি কি করবেন, আপনি বিভিন্ন আপনি কিওয়ার্ড ইউজ করবেন আপনার এখানে ডিসক্রিপশনের মধ্যে, যে আপনার গ্রুপ রিলিভেন্ট আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের যে আপনার কি থাকে রিলেটেড কিওয়ার্ড বা সিনোনিম কিওয়ার্ড বা এলাস্টি কিওয়ার্ড, ওই ধরনের আপনি এখানে কিওয়ার্ড ইউজ করবেন। তো কিওয়ার্ড ইউজ করলে কি হবে, দেখা গেছে আপনার এখানে যে ধরনের কিওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন ওই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কি করে মানুষ দেখা গেছে কি আপনার গ্রুপটাকে দেখা গেছে একটা ফেসবুক থেকে হোক বা দেখা গেছে আপনার কোনো সার্চ ইঞ্জিন থেকে হোক বা গুগল থেকে হোক, যেখান থেকে সার্চ করলে যাতে কি হয় মানুষ আপনার গ্রুপটাকে ইজিলি খুঁজে পায়। তাহলে ইজি ওয়েজ টু মেক মানি অনলাইন এটা রিলিভেন্ট অন্য যে আরো যে কিওয়ার্ড গুলো আছে বা এটার যে আপনার এলআসি আরো যে বিভিন্ন কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো ধরেন যে কি আপনি আপনার ডিসক্রিপশন আপনি ইউজ করতে পারেন, যাতে কি হয় ওই ধরনের কিওয়ার্ড দিয়ে যাতে মানুষ সার্চ দিলে আপনার গ্রুপটাকে খুব দ্রুত খুঁজে পায়, ওই ধরনের কিওয়ার্ড গুলো চাইলে আপনি আপনার গ্রুপে আপনি ইউজ করতে পারেন।
তাহলে ধরুন যে এখানে আপনার ধরুন ওগুলো লেখার পরে আপনার ধরুন যেগুলো বর্তমানে আমার এখানে ইউজ করা আছে, চাইলে এখান থেকে আমি কি করতে পারি, আমার ডিসক্রিপশন থেকে আপনার চাইলে এখান থেকে বিভিন্ন কিছু আমি চাইলে ইচ্ছাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি, নতুন করে অ্যাড করতে পারি। করার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের ওই বিষয়গুলো এখানে কি হবে, নেম পাশাপাশি যে ডিসক্রিপশন, এই বিষয়গুলো এখান থেকে সেভ হয়ে যাবে। তাহলে এখান থেকে নেম পাশাপাশি ডিসক্রিপশন আমাদের গ্রুপটাকে কি মানে ইমপ্রুভ করার জন্য, গ্রুপটাকে গ্রো করার জন্য, গ্রুপের মধ্যে মেম্বার ইনক্রিজ করার জন্য কি আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমাদের নেম পাশাপাশি ডিসক্রিপশন এই দুইটা বিষয়। তারপর এখানে আমাদের যে গ্রুপ সেট আপ করার জন্য আমাদের পরবর্তী অপশনগুলো কি আছে, এখানে আমাদের পরে আছে প্রাইভেসি, আমাদের এখানে হাইড গ্রুপ, লোকেশন ট্যাগ, যে অন্যান্য বিষয়গুলো আছে। তারপরে এখানে গ্রুপের আপনার যে প্রাইভেসির বিষয়টা, তো এখন গ্রুপের এই প্রাইভেসির বিষয়টা দেখা গেছে কি এখন আমাদের এটা কি আছে, পাবলিক গ্রুপ। তো এখানে যে পাবলিক গ্রুপ আমরা যদি চাই কি করার জন্য, আমাদের এই পাবলিক গ্রুপটাকে আমরা প্রাইভেট গ্রুপে আমরা কি করার জন্য, চেঞ্জ করার জন্য। তো সেই ক্ষেত্রে এখান থেকে কি করতে পারি, এই যে প্রাইভেসিতে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এই যে পাবলিক করা আছে, আমরা চাইলে এখান থেকে পাবলিক গ্রুপটাকে এই যে প্রাইভেটে এখানে আমরা ক্লিক করার পরে আমরা সেভে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের এই পাবলিক গ্রুপটা এখান থেকে আমাদের কি হয়ে যাবে, প্রাইভেট গ্রুপে আমাদের কি হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কি হয়ে যাবে, পাবলিক গ্রুপটা প্রাইভেট গ্রুপে আমরা কি চেঞ্জ করতে গেলে আমরা সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করলে কি হবে, আমাদের এই পাবলিক গ্রুপটাকে আমরা খুব সহজে প্রাইভেট গ্রুপে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি আমরা কি করতে পারবো না, দেখা গেছে কোনো প্রাইভেট গ্রুপকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো না, আমরা পাবলিক গ্রুপে আমরা চেঞ্জ করতে পারবো না। যে কিরকম বিষয় আমরা দেখি, যেমন আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপটা আমাদেরকে প্রাইভেট গ্রুপ, যদি আমরা এটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো না। আমরা গ্রুপ সেটিং এ গেলাম, বাস গ্রুপ সেটিং এ যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা কোথায় চলে যাই, প্রাইভেসিতে। এই যে আমাদের প্রাইভেসি এখানে ক্লিক করলাম, করার পর এই যে প্রাইভেট যেটা আছে আমাদের কিন্তু এখান থেকে আমাদের কোনো এই প্রাইভেট গ্রুপ থেকে এখানে আমরা যা পাবলিকে করবো সেরকম কোনো অপশন কিন্তু আমাদের এখানে নাই। কিন্তু আমরা যখন পাবলিক গ্রুপে গেলাম তখন এই পাবলিক আর প্রাইভেট দুইটা অপশন আছে, আমরা চাইলে পাবলিক থেকে প্রাইভেট করে আমরা করতে পারি। কিন্তু এই যে প্রাইভেট গ্রুপ থেকে যে আমি পাবলিক করবো সেরকম কোনো অপশনটা এখানে নাই। যেহেতু অপশনে নাই তাহলে আমরা তো চেঞ্জ করার প্রশ্নে আসে না। তাইলে এখান থেকে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আমরা প্রাইভেট গ্রুপকে ইচ্ছা করলো পাবলিক করতে পারবো না, কিন্তু পাবলিক গ্রুপকে আমরা চাইলে প্রাইভেট গ্রুপে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা যাক, এই আমাদের এখানকার যে প্রাইভেসির বিষয়টা। তারপর এখান থেকে আমরা পরবর্তী অপশনে যাই কি আমার হাইড গ্রুপ। তাহলে এখান থেকে আছে আমরা চাইলে কি করতে পারি, আমাদের গ্রুপকে হাইড করতে পারি। তাহলে কোন গ্রুপগুলো হাইড করতে পারি, কোনটা হাইড করতে পারি না, আমরা সেটা দেখার জন্য কি করব, এই যে হাইড গ্রুপ অপশন আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখানে দেখা গেছে আমার পাবলিক গ্রুপটা আমাদের কি থাকবে, অল টাইম এটা কি থাকবে, ভিজিবল থাকবে। এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে হাইড করতে পারবো না। এই যে হাইড করার অপশনটা এখানে কি করে রাখছে, ডিসেবল করে রাখছে। এটা এখান থেকে ডিসেবল করে রাখছে। আমরা ইচ্ছা করলো আমাদের পাবলিক গ্রুপকে আমরা এখান থেকে কি করতে পারবো না, হিডেন করতে পারবো না। তাইলে আমরা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, আমরা চাইলে হিডেন করতে পারবো। যেমন বিষয়টা আমরা দেখি, আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যাই, যাওয়ার পরে ধরেন যে কি এই যে আমরা এখান থেকে আবার হাইড গ্রুপে গেলাম, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ভিজিবল। এখন আমাদের এই যে প্রাইভেট গ্রুপটাকে এখানে আমাদের হিডেন অপশনটা এখানে ইনেবল আছে। এখন আমরা চাইলে এই হিডেন অপশনে ক্লিক করার পরে আমরা সেভে ক্লিক করলে আমাদের এই প্রাইভেট গ্রুপটা কি হয়ে যাবে, আমাদের হিডেন হয়ে যাবে। তো হিডেন হয়ে গেলে শুধুমাত্র কারা, দেখা গেছে আমার এই গ্রুপে যারা মেম্বার আছে একমাত্র তারাই আমার গ্রুপটাকে কি করতে হবে, সার্চ দিলে খুঁজে পাবে। এখানে মেম্বার ছাড়া দেখা গেছে অন্য কেউ আমাদের গ্রুপটাকে সার্চ দিলে খুঁজে পাবে না, যদি আমরা গ্রুপটাকে হিডেন করে রাখি সেই ক্ষেত্রে। কিন্তু ভিজিবল করা থাকলে সেই ক্ষেত্রে তারা মেম্বার পাশাপাশি মেম্বার ছাড়া অন্যরাও সার্চ দিলে গ্রুপটা খুঁজে পাবে। তো এটা দেখা গেছে আমরা চাইলে এখান থেকে যেটা বললাম, আমাদের প্রাইভেট গ্রুপকে আমরা হিডেন করতে পারি, কিন্তু কোনো পাবলিক গ্রুপকে আমরা ইচ্ছা করলে হিডেন করতে পারবো না, কারণ পাবলিক ইজ পাবলিক, অল টাইম এটা কি ভিজিবল থাকবে। তাহলে আমরা দুইটা বিষয় জানতে পারলাম যে আমাদের এখানে হাইড গ্রুপের কাজটাকে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের এখানে পরবর্তী অপশনে গেছে লোকেশন। তো এখন লোকেশন আমরা দেখা গেছে কি করতে পারি, আমাদের এই গ্রুপটাকে দেখা গেছে আমাদের কোন লোকেশনের আমাদের মেম্বাররা বা ভিজিটররা আমাদের গ্রুপটাকে কি করতে পারবে, সার্চ দিলে খুঁজে পাবে। অথবা ফেসবুক দেখা গেছে এখন কোন দেখা গেছে লোকেশন আমাদের গ্রুপটাকে দেখাবে, আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের এই গ্রুপের মধ্যে আমরা চাইলে ওই ধরনের লোকেশন এখানে সেট করতে পারি। যদি আপনি মনে করেন যে আপনার গ্রুপটাকে সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে, তাহলে এখানে আপনার ওয়ার্ল্ডস ইনস এরকম বেশি সেট করতে পারেন। যেমন আমাদের এখানে সেট করা আছে, আমরা এখানে ক্লিক করলাম, করার পর লোকেশনের মধ্যে আমরা কি সেট করে রাখছি, ওয়ার্ল্ডস ইন। কেন, আমাদের এই গ্রুপটাকে আমরা সারা ওয়ার্ল্ডের মানুষ যাতে আমাদের গ্রুপটাকে খুঁজে পায় কিংবা ফেসবুক দেখায়, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডস ইন সেট করে রাখলাম। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গ্রুপটা সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবে না, শুধু বাংলাদেশের মানুষ দেখবে, তাহলে আপনি এখানে কি করলেন, আপনি এখানে বাংলাদেশ সেট করে রাখলেন। আমরা এখানে কি করলাম, এই যে বাংলাদেশ দিয়ে রাখলাম, যে আপনার গ্রুপটা শুধু বাংলাদেশের লোকেরা দেখবে। তাহলে আপনি সেভে ক্লিক করলে আমাদের গ্রুপটাকে শুধু বাংলাদেশের যে ভিজিটর পিপল আছে তারা একমাত্র আমাদের গ্রুপটাকে সার্চ দিলে পাবে, এবং ফেসবুক দেখা গেছে বাংলাদেশের লোকদের কাছে আমাদের গ্রুপটাকে শো করাবে। ঠিক আছে, বাংলাদেশের আপনি অন্য কোনো সিটি দেখা গেছে, সিটি স্টেট বা আপনার দেখা গেছে অন্য কোনো কান্ট্রি দিয়ে আপনি লোকেশন সেট করতে পারেন। আর যাই হোক, লোকেশনের পরে এখন আমাদের পরবর্তী অপশনটা কি আছে, আমাদের ট্যাগের অপশন। তাহলে এই ট্যাগের অপশনটা দেখা গেছে আমাদের গ্রুপটাকে মানে র্যাঙ্কিং এর জন্য, গ্রুপটাকে দেখা গেছে কি করার জন্য,
যে আমাদের কাছে গ্রো করার জন্য, পাশাপাশি গ্রুপে আমাদের মেম্বার ইনক্রিজ করার জন্য আমাদের ট্যাগটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখন দেখা গেছে আমাদের গ্রুপের মধ্যে আমরা ট্যাগ কিভাবে সেট করতে পারি, আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পরে দেখা গেছে আমরা যে ট্যাগ অপশন আসার পরে এখন আমাদের গ্রুপটা যেই ক্যাটাগরি, ওই ক্যাটাগরির আমাদের এখান থেকে ট্যাগ আমরা দিতে পারবো কয়টা, সর্বোচ্চ 2 আপ, এই যে লেখা আছে আপ টু 2 ট্যাগ। তাহলে আমাদের গ্রুপে সর্বোচ্চ আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা 2টা ট্যাগ আমরা এখান থেকে দেখাতে পারবো আমাদের এই গ্রুপ থেকে। তাহলে এখান থেকে দেখা গেছে যে আমাদের ট্যাগ দেখানোর জন্য আমাদের গ্রুপটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ট্যাগ এখানে থেকে দেখাতে হবে। যদি আপনার গ্রুপটা থাকে দেখা গেছে কি আপনার বিজনেস ফিটনেস, তাহলে আপনি এই অপশন দেখাতে পারেন। আপনার গ্রুপটা যদি মনে করেন থাকে ফ্যাশন স্টাইল, এটা দেখাতে পারেন, কিংবা হোম গার্ডেন, তারপর হলিডে সেলিব্রেশন, আপনার গ্রুপটা যে জন্য সেই ধরনের আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে কিভাবে দেখা গেছে আমাদের এই যে বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা এখান থেকে কি করতে পারি, ট্যাগ সিলেক্ট করতে পারি। ধরুন আপনার গ্রুপটা মনে করেন যে কি হোম অ্যান্ড গার্ডেন টাইপের, তাহলে এখন হোম অ্যান্ড গার্ডেন আপনি ক্লিক করবেন, করার পর এখান থেকে ধরেন আপনি সর্বোচ্চ 2টা আপনি দেখাতে পারেন। যেমন আপনি কি দেখালেন, ধরুন ইন্টেরিয়র ডিজাইন, আর কি দেখালেন হোম ইমপ্রুভমেন্ট। তাহলে 2টা দেখানোর পরে কিন্তু আর আপনি চেক করে দেখাতে পারবেন না, বা দেখানোর পরে আপনি সেভে ক্লিক করলে আপনার এই 2টা ট্যাগ আপনার কি হয়ে যাবে, আপনার ট্যাগ অপশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এই 2টা ট্যাগের মধ্যে কি আপনার গ্রুপটাকে সার্চ দেয়, তো সেই ক্ষেত্রে তারা কি করতে হবে, আপনার গ্রুপটাকে খুব দ্রুত খুঁজে পাবে। তাহলে এত দেখা গেছে এই যে এই ট্যাগ ইউজ করার মাধ্যমে আপনি চাইলে আপনার গ্রুপটাকে আপনি গ্রো করতে পারেন, আপনার গ্রুপের মধ্যে মেম্বার আপনি দ্রুত ইনক্রিজ করতে পারেন। তাহলে এই ট্যাগ আমাদেরকে গ্রুপটাকে গ্রো করাটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখান থেকে বলছি কি আমরা সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আর যাক আমরা ট্যাগের বিষয়টা জানলাম। তারপর এখানে আমাদের এখানে এই সেটআপ গ্রুপের মধ্যে আমার সবশেষে একটা অপশন দেওয়া আছে কি নিউ পাবলিক গ্রুপ এক্সপিরিয়েন্স বেটা। তাহলে এই অপশনটা এখানে কি দেখা গেছে, এখানে আপনি কি করতে পারেন, আপনি দেখা গেছে এটা আপনার ফেসবুকের নতুন ভার্সন, আপনার পাবলিক গ্রুপের জন্য নতুন ভার্সন, আপনি যদি এটা ইউজ করেন তাহলে দেখা গেছে কি করতে পারবেন, আপনার গ্রুপের মধ্যে আপনি কিছু সেটিং এর বিষয়ে আপনি চেঞ্জ পাবেন, দেখা গেছে কিছু সুবিধা আপনি এখান থেকে পাবেন যদি আপনি এই অপশনটা ইউজ করেন সেই ক্ষেত্রে। তাই এই অপশনটা ইউজ করার ক্ষেত্রে এখান থেকে আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে কোন কোন বিষয়গুলো সুবিধাগুলো পাবো, এখানে 3টা অপশন দেওয়া আছে। প্রথমে দেখা গেছে রিচ মোর পিপল, দেখা গেছে কি হবে আপনার গ্রুপে দেখা গেছে কি করবে, আপনার যে পোস্টের বিষয়গুলো কি হবে, আপনার রিচের বিষয়গুলো কি করবে, আরো বেশি বাড়বে। দেখা যাচ্ছে কিরকম, আপনি আপনার গ্রুপে যখন আপনি কোনো পোস্ট দিবেন অথবা আপনার গ্রুপে কোনো মেম্বাররা পোস্ট দিবে, সেই ক্ষেত্রে দেখা গেছে কি ওই পোস্টগুলো শুধুমাত্র কারা দেখতে পারে, দেখা গেছে আপনার গ্রুপে যারা মেম্বার আছে একমাত্র তারাই আপনার গ্রুপের পোস্টগুলো কি করতে পারে, ওদের টাইমলাইনে বা ওদের নিউজ ফিডে শো করে। কিন্তু আমরা যদি দেখা গেছে এখান থেকে আমরা এই অপশনটা এখান থেকে সেট আপ করি, তাহলে কি হবে, দেখা গেছে ফেসবুক আমাদের পোস্টগুলোকে কিংবা আমাদের মেম্বারের পোস্টগুলোকে দেখা গেছে আমাদের গ্রুপের মেম্বারের বাইরেও দেখা গেছে কি করবে, যে অন্য অন্য মেম্বারদের দেখা গেছে টাইমলাইনে বা নিউজ ফিডে ফেসবুক আমাদের পোস্টগুলোকে বা আমাদের মেম্বারের পোস্টগুলোকে শো করাবে। এতে কি হবে, দেখা গেছে কি ওই অন্য অন্য জায়গায় শো করালে কি হবে, দেখা গেছে আমাদের ওই পোস্টগুলো যখন কি করবে, দেখা গেছে আমাদের গ্রুপের মেম্বারস আর অন্যান্য মেম্বার আমাদের পোস্টগুলোকে দেখে আমাদের ওই পোস্টগুলোকে তারা লাইক কমেন্ট করতে পারবে, পাশাপাশি ওই পোস্ট যখন দেখবে তারা কোন গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে সেই বিষয়টা তারা দেখে কি করতে পারবে, ওই পোস্টগুলো দেখে তারা ইচ্ছা করলে আমাদের গ্রুপে তারা জয়েন করতে পারবে। এত দেখা গেছে আমাদের গ্রুপের মধ্যে কি হবে, মেম্বারের সংখ্যা ইনক্রিজ হবে এবং আমাদের গ্রুপটা গ্রো হবে। তো এই যে বিষয়টা হচ্ছে এই এখান থেকে রিচ মোর পিপলের বিষয়টা মূলত এই বোঝানো হয়েছে। তারপর এখান থেকে আমাদের পরবর্তী অপশনটা যায়, আমাদের কি বলছে সেভ টাইম উইথ চেঞ্জ টু মেম্বারশিপ। আচ্ছা এখানে কি বলছে যে এখানে যে আমাদের গ্রুপে যেসব মেম্বাররা কি করবে, দেখা গেছে যে তারা এখন জয়েন করতে যাবে, তো সেই ক্ষেত্রে কি দেখা গেছে যে মেম্বাররা যখন আমাদের গ্রুপে জয়েন করতে যাবে তো সেই ক্ষেত্রে কি করতে পারবে না, এখান থেকে আমরা জয়েন করতে গেলে কি দেরি, আমাদের মেম্বারকে আমাদের কি করতে হয়, আমাদের অ্যাপ্রুভ করতে হয়। দেখা গেছে কি আমাদের মেম্বারকে অ্যাপ্রুভালের বিষয়টা আমাদের সেটিং করতে হয়। মেম্বার দেখা গেছে আমাদের গ্রুপে রিকোয়েস্ট পাঠালে সেটা আমরা এখানে অ্যাপ্রুভ করলে বা অ্যাপ্রুভাল করার পরে তারা আমাদের গ্রুপে জয়েন হয়। কিন্তু এখন যদি আমরা এই অপশনটা এখান থেকে আমরা সেট আপ করে দিই, তাহলে দেখা গেছে আমাদের এই অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভালের বিষয়টা আমাদের করতে হবে না, অটোমেটিক্যালি আমাদের গ্রুপে মেম্বাররা কি করতে পারবে, জয়েন করতে পারবে। তো এই সুবিধাটা মূলত পাবো আমরা যদি আমাদের এখান থেকে এই বিষয়টা আমরা সেট আপ করে দিই, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ওই টাইমটা সেভ হবে, এই বিষয়টা এখানে বলছে। তারপরে এখানে আমাদের লাস্ট আরেকটা অপশন কি দেওয়া আছে, কন্ট্রোল দ্য কনভারসেশন। তাই কন্ট্রোল দ্য কনভারসেশনের বিষয়টা কি, এখান থেকে দেখা গেছে এই আমাদের গ্রুপে যেসব মেম্বার বা ভিজিটর আছে তারা যখন কি করবে, আমাদের গ্রুপের মধ্যে কোনো পোস্ট করবে, সেই পোস্টটা দেখা গেছে পাবলিশ হওয়ার আগে কি যে আমাদের গ্রুপে দেখা গেছে অ্যাডমিন মডারেটর থাকবে, তারা গ্রুপটা পাবলিশ হওয়ার আগে কি করতে পারবে, তারা অ্যাপ্রুভের বিষয়টা তারা করতে পারবে। এখান থেকে মূলত এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে এই যে এখান থেকে যে আমরা 3টা বিষয় বললাম, এই 3টা ধরেন থেকে সুবিধা আমরা যদি এখান থেকে এই অপশনটা এখান থেকে সেট আপ করি, তাহলে 3টা সুবিধা এখান থেকে পাওয়া যাবে। তাহলে এখান থেকে এটা করার জন্য কি এই যে সেট আপ অপশনে ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখান থেকে এই যে নিউ পার্টিসিপেশন কন্ট্রোল, তো এখান থেকে আপনার বিষয়টা একটু পড়বেন, এই নিউ পার্টিসিপেশন কন্ট্রোলের বিষয়টা কি বলছে এখান থেকে। তো পড়ার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করলাম, করার পরে ধরেন যে এখান থেকে যে এখানে এই যে কাজটা করলে কি হবে, তো এখান থেকে দিস গ্রুপ ইজ শিডিউল টু সুইচ নিউ পাবলিক গ্রুপ। তো এখান থেকে কি হবে, এখান থেকে আপনার করার পরে একটা কি হবে শিডিউল এখান থেকে আপনার তৈরি হবে।
তো সেই বিষয়টা বলছে এখানে নিউ পাবলিক গ্রুপ এক্সপিরিয়েন্স করলে এটা তৈরি হবে। তো এখন তৈরি হওয়ার পরে কি হবে, এই যে বলছে এখানে এনিওয়ান উইল বি এবল টু জয়েন উইথাউট অ্যাপ্রুভাল, যে কেউ ওদের কাছে আপনার গ্রুপে জয়েন করতে পারবে অ্যাপ্রুভাল ছাড়া, বাট ইউ ক্যান রিকোয়ার দ্যাট পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ, কিন্তু যখন তারা কোনো পোস্ট করবে সেই ক্ষেত্রে অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। তো এই বিষয়টা বলছে লার্ন মোর গেলে আরো জানতে পারবো আমরা। তারপরে কি বলছে, মোর টুলস এন্ড সেটিং উড নট চেঞ্জ, কি অধিকাংশ টুলস দেখা গেছে আপনার কি হবে না, এখান থেকে আপনার যে টুলস পাশাপাশি সেটিং এর বিষয়গুলো চেঞ্জ হবে না। তো এখান থেকে তারপরে কি বলছে, পিপল ইউ হ্যাভ ব্লক এন্ড সাসপেন্ডেড উড নট বি এবল টু পার্টিসিপেট, তাহলে কি বলছে এখানে যে ধরনের পিপল আপনার গ্রুপে দেখা গেছে ব্লক করা থাকবে বা সাসপেন্ড করা থাকবে, ওই ধরনের মেম্বাররা কি করতে পারবে না, আপনি এই অপশনটা সেটিং করলে তারা আপনার এই গ্রুপে কি করতে পারবে না, এখানে পার্টিসিপেট করতে পারবে না, এই বিষয়টা বলছে। আদার সেটিং উইল বি দ্য সেম বাট দ্য ফিউ ফিচার উইল বি ডিসেবল, আদার ফিচার গুলো কি থাকবে, সেম থাকবে, বাট কিছু ফিচার কি হতে পারে আপনার ধরেন যে এখান থেকে ডিসেবল হতে পারে। তো সেই বিষয়গুলো বলছে এখানে লার্ন মোর আরো জানতে পারবেন। তারপর এখান থেকে আমার লাস্ট আরেকটা বিষয় কি বলছে, যে ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান ক্যান্সেল দ্য গ্রুপ সেটিং, তাহলে এখানে কি বলছে, এখানে আদার অ্যাডমিন উইল বি নোটিফাইড অফ দ্য দিস চেঞ্জ and any admin can cancel the switch to the new experience switch 72 hours after that the change will be permanent। আচ্ছা এখানে কি বলছে, আপনি যখন এখানে কি করবেন, আপনি এখানে নিউ পাবলিক গ্রুপ এক্সপিরিয়েন্স আপনার বেটা এই অপশনটা আপনি এখান থেকে যদি এই অপশনগুলো করার পরে যদি কনফার্ম করেন, তো কনফার্ম করার পরে দেখা গেছে এখান থেকে কি হবে, আপনার এই গ্রুপের মধ্যে যেসব অ্যাডমিন আরো বা মডারেটর আছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। চলে গেলে দেখা গেছে কি, এখন যদি আপনি 72 ঘন্টার ভিতরে আপনি যদি চান কি করতে, যে আপনি এখানে যে অপশনটা আপনি এখান থেকে সেটিং করলেন, এটা কনফার্ম করলেন, এটা আপনি মনে করেন যে এখানে আপনি কি রাখবেন না, আপনি এখানে নিউ এক্সপিরিয়েন্স যেটা করলেন এটা আপনি এখানে না করে আপনি এখানে আগের যেটা ছিল ওল্ড এক্সপিরিয়েন্স, তো ওইটা আপনি রাখবেন। তাহলে রাখার জন্য আপনি কি করতে পারেন, এটা এখান থেকে কনফার্ম করা পারেন, চাইলে ইচ্ছা করলে আপনি 72 ঘন্টার ভিতরে আপনি ক্যান্সেল করতে পারেন, সেটা আপনিও ক্যান্সেল করতে পারেন, অথবা আপনার গ্রুপে যারা অন্য যারা অ্যাডমিন মডারেটর থাকবে ইচ্ছা করলে তারাও আপনি এটা কি করতে পারবে, ক্যান্সেল করতে পারবে। আপনার গ্রুপে যারা অন্য যারা অ্যাডমিন থাকবে তারাও চাইলে 72 ঘন্টার ভিতরে ক্যান্সেল করতে পারবে, অথবা আপনি নিজে ক্যান্সেল করতে পারবেন। কিন্তু আপনার 72 ঘন্টার ভিতরে যদি আপনি এই অপশনটা আপনি ক্যান্সেল না করেন, তাহলে 72 ঘন্টার পরে আপনি এখানে নিউ পাবলিক গ্রুপ যে আপনার এখানে যে এক্সপিরিয়েন্সের বিষয় আছে এটা এখানে পার্মানেন্টলি ভাবে আপনার গ্রুপের মধ্যে কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। তো পার্মানেন্টলি সেট আপ হয়ে গেলে 72 ঘন্টা পরে তখন আপনার ইচ্ছা করলো আপনি এখান থেকে কি অপশনটা আপনি ক্যান্সেল করতে পারবেন না, তখন আপনার যেভাবে এখান থেকে আপনার বিষয় সেট আপ করলে ওইভাবে আপনার গ্রুপের বিষয়গুলো এখান থেকে শো করবে। তো শো করলে বলছে আপনার 72 ঘন্টা পরে চেঞ্জ করতে পারবে না, কিন্তু চেঞ্জ করতে গেলে আপনি 72 ঘন্টার ভিতরে আপনি কিংবা আপনার গ্রুপের অন্য বেন্ডে আপনি চেঞ্জ করতে পারবেন। তবে এখান থেকে কনফার্ম করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখান থেকে কনফার্ম করার কাজ হয়ে গেলে কিরকম আসে, পাশাপাশি কিভাবে আপনার এরা ক্যান্সেল করতে হয়, তো সেই বিষয়ের উপরে দেখা গেছে কি, মানে এই যে বিষয়গুলোর উপরে দেখা গেছে কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যেমন এই যে নিউ পাবলিক গ্রুপ এক্সপেন্সের উপর একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যে আমরা এখানে আমার চ্যানেলে গেলে এই ধরুন আমাদের ভিডিওটা হাউ টু সেট আপ নিউ পাবলিক গ্রুপ এক্সপিরিয়েন্স বেটা, এই যে একটা কমপ্লিট ভিডিও এখানে ধরেন যে কি আমার এই গ্রুপে অলরেডি আমার পাবলিশ করা আছে। তো এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে যেটা বললাম কি এই নিউ পাবলিক গ্রুপ এক্সপেন্স বিষয়টা আপনার খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন এখান থেকে। তারপরে ধরেন এই যে এখান থেকে নেম, ডিসক্রিপশন, প্রাইভেসি, হাইড গ্রুপ, লোকেশন, ট্যাগ, এই যে এই বিষয়গুলো বললাম, তো এই প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখছি, চাইলে আপনার বিষয়গুলো দেখে আরো ডিটেলস ক্লিয়ার হতে পারেন। তারপর নিজ দিকে আসে একটু নিজ দিকে আসবেন, অথবা আপনি এখান থেকে সার্চ দিবেন, সার্চ থেকে নেম, ডিসক্রিপশন বা আপনার ট্যাগ লেখা, প্রাইভেসি পলিসি লেখা আপনি এখান থেকে সার্চ দিলে বা হাইড গ্রুপ লেখা আপনি যেটা লেখা সার্চ দেবেন সেই বিষয়ের উপর ভিডিও আপনার এখানে চলে আসবে। তারপরে ধরুন আমরা একটু নিচে আসি, নিচে আসলে বিষয়গুলো আপনার দেখাচ্ছি। তো একটু নিচে আসি, তো নিচে আসার পরে ধরেন যে আপনার এখান থেকে এই ধরেন আপনার এখানে ট্যাগের উপরে হাউ টু ইউজ ট্যাগ, এই যে ট্যাগের উপরে একটা কমপ্লিট ভিডিও। তাছাড়া ধরেন এখানে এই যে নেম, ডিসক্রিপশন যেটা বললাম, নেম ডিসক্রিপশনের উপরে একটা ভিডিও দেওয়া আছে আলাদা। তারপরে ধরেন আপনার এই যে বললাম প্রাইভেসি পলিসি, এই যে ডিফারেন্ট আপনার পাবলিক এন্ড প্রাইভেট যে আপনার এই যে দুইটার মধ্যে পার্থক্য কি তার উপর একটা কমপ্লিট ভিডিও। তাছাড়া দেখা গেছে এখান থেকে যে আপনার লোকেশনের উপরে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে এখানে। তো লোকেশনের উপর আপনার সার্চ দিলে যে লোকেশনের ভিডিওটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো লোকেশনের উপরে বলছে কি আমি এখান থেকে আলাদা একটা ভিডিও তৈরি করে আছে, আপনি এখান থেকে সার্চ দিলে ওই লোকেশনের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আমি যে আলোচনা করলাম এখন আর ডিটেলস ওই বিষয়গুলো আপনারা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে গ্রুপ সেট আপের যে করার যে বিষয়গুলো সবগুলো বিষয়, তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই সেট আপ ফেসবুক গ্রুপ বাংলা টিউটোরিয়াল এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।